এই সময়ে তুমুল জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট। কারণ কম্পিউটার এবং মোবাইল ফোনে সমানভাবে খুব সহজে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে ফেলা যায়। আমরা বিভিন্ন প্রজেক্টকে খুব সুন্দরভাবে ক্যাপকাটের মাধ্যমে এডিটিং করে ফেলতে পারি এবং প্রফেশনাল মানের একটি লুক দেওয়া সম্ভব ক্যাপকাট মোবাইল এবং পিসি ভার্সনের এডিটর দিয়েই। প্রবলেম হচ্ছে আমরা মোবাইল ফোনে যখন ক্যাপকাট ব্যবহার করি সেখানে বাংলা লিখতে গেলে আমাদের ওয়ার্ডগুলো ভেঙে যায়, ডিরেক্টভাবে সেখানে বাংলা লেখা যায় না। সো অনেকেই আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন এই কাজটি খুব সহজে কিভাবে করা যায়, কিভাবে এই কাজটি করতে হয়, এটি নিয়ে একটি ভিডিও তৈরি করেন। মূলত এই উদ্দেশ্যেই আজকের ভিডিওটি তৈরি করা। এই ভিডিওতে আপনাদের আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইল থেকে খুব সহজে ক্যাপকাটে ভিডিও এডিটিং করতে পারবেন, সেখানে বাংলা লিখতে পারবেন ইত্যাদি সকল জিনিসগুলো আপনাদের খুব সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিব। তো আমরা ঝটপট চলে যাই স্ক্রিনে, সেখানে গিয়ে দেখি যে এই কাজটি কিভাবে করা যায়। তো চলুন ঝটপট আমরা দেখি এই কাজটি কিভাবে করা যায়। এর জন্য আমরা চলে গেলাম সরাসরি আমাদের মোবাইলের ক্যাপকাটে। সেখানে আপনাদের একটি প্রজেক্ট ওপেন করে সেখানে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা বাংলা ফন্ট লিখতে পারেন। সো এখান থেকে আমরা এডিটে চলে গেলাম, আমাদের পূর্ববর্তী একটি প্রজেক্টকে আমরা এখানে ওপেন করে নিলাম। সেখানে আমরা বাংলা টেক্সট লিখে আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি যে আসলে কিভাবে লেখা যায়। আমরা ব্ল্যাঙ্ক একটি অপশনে চলে আসলাম। এখানে ব্ল্যাঙ্ক স্ক্রিনের উপরে আমরা বাংলা ফন্ট অ্যাড করব। সো ফার্স্ট অফ অল যদি আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করলে আমরা টেক্সট লিখতে পারবো। সো আমরা এখন যদি এখানে যে কোনো কিছু লিখতে যাই, যেমন ধরুন এখানে যদি আমি লিখি আমার সোনার বাংলা, দেখুন আমার সোনার বাংলা আমি এই কথাটি লিখেছি কিন্তু আমার সকল ফন্টগুলো ভেঙে গেছে। এইভাবে কোনোভাবেই আপনারা এই ফন্টটিকে সঠিকভাবে ডিসপ্লে করতে পারবেন না। কিভাবে আপনারা এই কাজটি সুন্দরভাবে করবেন এখন সেটা আমরা দেখে আসি। সো আমরা অ্যাপটিকে মিনিমাইজ করলাম। এখান থেকে আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোমে। এখানে গিয়ে আমরা সার্চ করব বাংলা ফন্ট লিখে। অসংখ্য ওয়েবসাইট আপনারা গুগলে কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে প্রয়োজনীয় আপনারা বাংলা ফন্টগুলো পছন্দ মতো ডাউনলোড করে নেবেন। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন লিপিঘর নামে একটি ওয়েবসাইট আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনারা অসংখ্য ফন্ট পেয়ে যাবেন ফ্রিতেই, যেগুলো আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ফোনে ব্যবহার করতে পারবেন বাংলা ফন্ট লেখার ক্ষেত্রে। সো এখানে আমরা একটু স্ক্রল করে যদি নিচের দিকে চলে আসি, দেখুন ফ্রি ফন্ট লিখে একটি অপশান দেওয়া হয়েছে আমাদের। এই ফন্টে ক্লিক করলে অসংখ্য ফ্রি ফন্ট আমরা পেয়ে যাব। যেই ফন্টগুলো আমাদের পছন্দ হবে সেই ফন্টগুলো আমরা এখান থেকে ডিরেক্টভাবে আমাদের ফোনে ডাউনলোড করে নিতে পারবো। ব্যাস এতটুকুই। এরপরে আমাদের কাজ শেষ এখান থেকে। এরপরে আমরা কি করব, আমরা এখান থেকে চলে যাব আমাদের ক্যাপকাটে। সো আমরা চলে গেলাম আমাদের ক্যাপকাটে। এখান থেকে আমরা যদি একটু ব্যাক ফিরে আসি, আমরা চলে গেলাম আবার অ্যাড টেক্সে। সেখানে গিয়ে আমরা একটু ব্যাক ফিরে আসলাম। এখান থেকে দেখুন অ্যাড ফন্ট নামে আমাদের একটি অপশান দেওয়া হয়েছে। এই অ্যাড ফন্টে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনে ক্লিক করে আমরা যে ফন্টগুলো ডাউনলোড করেছি সেই ফন্ট থেকে আমাদের প্রয়োজনীয় একটি ফন্ট আমরা সিলেক্ট করে দেব। এখান থেকে দেখুন আমি বেশ কয়েকটি ফন্ট ডাউনলোড করেছি। আপনারা অসংখ্য ফন্ট এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং সেই ফন্টগুলো সিলেক্ট করে নিতে পারেন। তাহলে আপনারা বিভিন্ন রকম স্টাইলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ধরনের ফন্ট ব্যবহার করতে পারবেন ভিডিও এডিটিংয়ের জন্য। সো আমি এখানে এই ফন্টগুলো ডাউনলোড করেছি এবং এখান থেকে জাস্ট ফন্টটিতে সিলেক্ট করলেই ফন্টটি দেখুন আমি অলরেডি অ্যাড করেছি। আমার এই যে লিস্টগুলোর মধ্যে এই 4টি ফন্ট চলে এসেছে। আপনারা জাস্ট সিলেক্ট করলে ফন্টগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটি ফন্টকে সিলেক্ট করে নেবেন। ব্যাস আপনার কাজ এখানে শেষ। এরপরে আমরা আবারও চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। সেখান থেকে আমরা জাস্ট সার্চ করব অন্য একটি ট্যাবে গিয়ে ইউনিকোড টু বিজয় কনভার্টার। মূল কাজটি আমাদের এখানেই করতে হবে। সার্চ করার পরে অসংখ্য ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। সেখান থেকে আমি চলে যাব banglaconverter.org এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আমাদের যে রেগুলার টেক্সট যেটা কি আমরা মোবাইল ফোন কম্পিউটারে ডিরেক্টভাবে অনলাইনে লেখার জন্য ব্যবহার করে থাকি সেই ফন্টটি ইনপুট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের টেক্সটটি লিখে নিব। দেখুন আমরা এখানে আমাদের ওয়েবসাইটটিতে চলে এসেছি। এই ওয়েবসাইটটিতে এসে প্রথমে আমাদের ইউনিকোডে লেখার জন্য বলা হয়েছে। এখানে গিয়ে আমরা যদি এখন আমার সোনার বাংলা কথাটি আমি টাইপ করে নিই, দেখতে পাচ্ছেন নেওয়ার পরবর্তীতে ইউনিকোড থেকে বিজয় কনভার্ট এই অপশনটিতে আমি জাস্ট ক্লিক করলাম।
দেখুন সাথে সাথে আমার সোনার বাংলা এই কথাটি বিজয়তে কনভার্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি জাস্ট এই কথাটুকু সিলেক্ট অল করলাম, কপি করে নিলাম, বিজয় অংশটুকু আমরা কপি করে নিলাম। আর দেখুন উপরের ইউনিকোড অংশটুকু হচ্ছে এটি। কপি করে নেওয়ার পরবর্তীতে আমরা চলে যাব আমাদের ক্যাপকাটে এবং এখানে যে টেক্সট আমি অ্যাড করেছিলাম এই টেক্সটটি আমি রিমুভ করে দিলাম। আমি আবার অ্যাড টেক্সট দিলাম। এখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট করার এখানে উল্টাপাল্টা কিছু ওয়ার্ড দেখাচ্ছে। এটি যখন আমরা পেস্ট করব তখন কিন্তু আমাদের ডিসপ্লেতে সঠিকভাবে শো করবে, কারণ আমরা সঠিক ফন্টটি অ্যাড করে নিয়েছি এবং সেটি আমরা সিলেক্ট করে রেখেছি এবং আমরা ওয়েবসাইট থেকে সঠিকভাবে টেক্সট কনভার্ট করে নিয়ে এসেছি। এখন আমি টেক্সটটি এখানে পেস্ট করলাম। দেখুন আমার সোনার বাংলা সঠিকভাবে ডিসপ্লে করছে। টিক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি সঠিকভাবে ডিসপ্লে করছে। এখন আপনারা যে কোনো জায়গায় বাংলা ফন্ট সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। আপনাদের টেক্সটগুলো কোনোভাবে ভেঙে যাবে না। যদি আপনাদের টেক্সটগুলো ভাঙা ভাঙা আসে এই ওয়েবসাইটটি থেকে, তাহলে আপনারা অন্য ওয়েবসাইটটি থেকে ট্রাই করতে পারেন। আপনারা যে কোনো মাধ্যম থেকে ইউনিকোড থেকে বিজয়ে মূলত কনভার্ট করে নিয়ে আসলে আপনাদের টেক্সটগুলো সঠিকভাবে ডিসপ্লে করবে। আশা করছি আপনারা সম্পূর্ণ ব্যাপারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলো শেয়ার করুন, আমাদের ভিডিওগুলো লাইক করুন, কমেন্ট করে আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের জানান। আর সর্বোপরি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।